তো আমরা ফার্স্ট আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ক্যাডেট নিউ এ অপশনে চলে যাব। ক্যাডেট নিউ এ অপশনে আসার পর এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখান থেকে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব 10 সেকেন্ড সামথিং। 10 সেকেন্ড সামথিং আমরা লেয়ার নেওয়ার পরে আমরা এই যে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা এটাকে জুমিং করে নিব। তো যতটুকু সম্ভব আমরা জুমিং করে নেব। তো জুমিং করার পরে এখান থেকে আমরা 1.7 সেকেন্ড ডাইন দিকে চলে আসব, মানে 1.7 সেকেন্ড আমরা ডাইন দিকে চলে আসবো। এরপর আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি গোল্ডেন এই ওয়ার্ডটি লিখলাম। লেখার পরে আমরা এই যে এখানে একটি চিহ্ন দেখতে পারবো। তো আমরা এই অপশনে চলে যাব। এখান থেকে আমরা একটি ফন্ট নির্বাচন করব। তো আমি রোবোটো ব্ল্যাক এই ফন্টটি নির্বাচন করব, রোবোটো ব্ল্যাক। তো আমি রোবোটো ব্ল্যাক এই ফন্টটি নির্বাচন করার পরে এই যে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এরপর এটাকে একটু বড় করে দিব। এরপরে এই যে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়া আসার পরে এখান থেকে আমরা গোল্ডেন কালারের টেমপ্লেটটি ইনপুট করে নেব। ইনপুট করার পর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন আসার পরে একটু নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো মাল্টিপ্লে। তো আমরা মাল্টিপ্লে অপশনটি সিলেক্ট করার পরে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা জুমিং করেছিলাম, এরপর আমরা জুম আউট করে নেব। জুম আউট করার পরে এই যে গোল্ডেন লেখাটি লেয়ারটিকে আমরা টেনে বড় করে দেবো, মানে একদম শেষ পর্যন্ত। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে যাব। লেয়ারের শুরুতে আসার পর আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ার অপশনটিতে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা আমাদের আবার সেই গোল্ডেন কালারের টেমপ্লেটটি ইনপুট করে দেবো, পার্টিকেল গোল্ডেন কালারের যে টেমপ্লেটটি সেটা ইনপুট করে দেবো। ইনপুট করার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো স্প্লিট স্ক্রিন, এই যে স্প্লিট স্ক্রিন। তো আমরা স্প্লিট স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা এই যে ফুল স্ক্রিন এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর আমরা আবার সেই লেয়ারটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করবো একটু নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনটি সিলেক্ট করবো। ব্লেন্ডিং অপশনটি আসার পরে একটু নিচের দিকে যাব। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো স্ক্রিন। তো আমরা স্ক্রিন অপশনটি সিলেক্ট করবো। স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পর আমরা টিক মার্কে জাস্ট ক্লিক করে দিব। এরপর আমরা একবার প্লে করে দেব। এরপর আমরা এই ভিডিওটি সেভ করে নেব। সেই জন্য উপরে ডান পাশে তীর মার্ক দেখতে পারবো। এরপর সেভ এজ ভিডিও অপশনটি সিলেক্ট করব। এরপর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।